আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে এখন একটাই আতঙ্ক, তার নাম হচ্ছে হাম। ২০২৬ সালে শুধুমাত্র মার্চ মাসেই ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে প্রায় ৫১ জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। ঢাকার একটি সংক্রমক ব্যাধি হাসপাতালে প্রায় ১৯ জন শিশু মারা গেছে এবং পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা ফুটে উঠছে প্রত্যেকটা বাবা মায়ের চোখে মুখে। এখন আপনি কখন বুঝবেন যে আপনার সন্তানটি হামে আক্রান্ত হয়েছে? এর আগে বলবো, ভিডিওটি শেষ করার আগে অবশ্যই শেয়ার করুন, যাতে করে আপনার পরিবার, আপনার পরিচিত বা অপরিচিত যে কেউ সচেতন হতে পারে এবং তার সন্তানকে রক্ষা করতে পারে। কারণ হাম ভাইরাসটি বাংলাদেশে খুবই দ্রুত ছড়াচ্ছে। প্রথমে হামের সাথে পরিচিত হন। হাম আসলে কি এবং এটি শরীরে কিভাবে প্রবেশ করে? হাম হচ্ছে মূলত মিজেলস নামক একটি ভাইরাস দ্বারা সংক্রমিত একটি রোগ, যেটি আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে এবং খুব সহজেই অন্য মানুষের শরীরে এই ভাইরাসটি প্রবেশ করে তাকে আক্রান্ত করে। এর লক্ষণগুলো হচ্ছে, প্রথমেই জ্বর থাকবে, যা হবে ১০২ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। বাচ্চার ঠান্ডা বা হালকা কাশি থাকতে পারে। বাচ্চার চোখ দিয়ে পানি পড়বে, চোখ লাল হয়ে যাবে। মুখের ভেতরে সাদা সাদা চালের দানার মতো স্পট দেখা দিবে এবং বাচ্চার মুখ থেকে শুরু করে আস্তে আস্তে পুরো শরীরে লাল লাল দানা বা র্যাশ ছড়িয়ে পড়বে। তবে বিশেষজ্ঞদের মতে আরেকটি ভয়ঙ্কর তথ্য হচ্ছে, যে সকল বাচ্চারা টিকা গ্রহণ করেনি অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তারা যদি হামে আক্রান্ত হয় তাহলে আরো মারাত্মক আকার ধারণ করতে পারে। যেমন নিউমোনিয়া বা প্রচুর ডায়রিয়া হতে পারে। এমনকি আক্রান্ত শিশুর শরীরে ভিটামিন এ এর মজুদ মারাত্মকভাবে কমে যায়, যার কারণে বাচ্চার চোখ শুকিয়ে আসে, চোখ দিয়ে পানি পড়ে এবং একটি সময় বাচ্চা রাতকানা হয়ে যেতে পারে। এর পাশাপাশি যদি অবস্থা আরো বেশি খারাপ হয় তাহলে বাচ্চা অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। এর পাশাপাশি হামে আক্রান্ত বাচ্চাদের কান পাকা, মুখে ঘা ও মারাত্মক অপুষ্টি হতে পারে। এমনকি ব্রেনে ইনফেকশন হতে পারে, যাকে এনসেফালাইটিস বলা হয়। এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কখন সন্তানকে হাসপাতালে নিয়ে যাবেন। এর আগে টিকা নিয়ে একটু কথা বলি। বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ৫ বছরের কম বয়সী বাচ্চাদেরকে ২ বার হামের টিকা প্রদান করা হয়। প্রথম ডোজটি হচ্ছে ৯ম মাসে এবং দ্বিতীয় ডোজটি হচ্ছে ১৫তম মাসে। ২০২৫ সালের একটি জরিপ অনুযায়ী বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রায় ৮৮% হামের টিকাটি পেয়েছে এবং তারা আলহামদুলিল্লাহ হাম রোগটি থেকে নিরাপদ। তবে একটা বিষয় খেয়াল করলাম, অনেক বাবা মায়ের একটি কমপ্লেন রয়েছে, হামের টিকা গ্রহণ করার পরেও কিছু কিছু বাচ্চারা হামে আক্রান্ত হচ্ছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে, কিছু কিছু বাচ্চারা টিকা গ্রহণ করেছে কিন্তু হামের টিকাটি গ্রহণ করেনি, অথবা বাচ্চাকে টিকা কেন্দ্রে নিয়ে যাওয়াই হয়নি, অথবা এমন হয়েছে বাচ্চা হামের প্রথম ডোজটি নিয়েছে এবং দ্বিতীয় ডোজটি নেয়নি। এই সকল টিকা বঞ্চিত শিশুরাই সাধারণত বেশি হামে আক্রান্ত হচ্ছে এবং এই শিশুগুলো থেকে অন্য শিশুরা খুব দ্রুতভাবে আক্রান্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে হামের টিকা ৯০ থেকে ৯৫% পর্যন্ত কার্যকর, কিন্তু কিছু ক্ষেত্রে হামের টিকা কার্যকর নাও হতে পারে। বিশেষ করে যে সকল শিশু অপুষ্টিতে ভোগে, দীর্ঘদিন যাবৎ পুষ্টিহীনতায় ভুগছে, শরীরের মধ্যে ভিটামিন এ এর ঘাটতি রয়েছে এবং যারা দীর্ঘদিন যাবৎ বড় কোনো রোগে আক্রান্ত। তবে টিকা নেওয়া থাকলে আক্রান্ত হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। এখন আসেন, বাচ্চাদেরকে কখন আপনি হাসপাতালে নিয়ে যাবেন। অনেকেই মনে করেন বাচ্চার শরীরে র্যাশ ওঠা মানেই বাচ্চা হামে আক্রান্ত হয়েছে, কিন্তু অবাক করা তথ্য হচ্ছে, র্যাশ ওঠার আরো ৩ থেকে ৫ দিন আগেই বাচ্চা হামে আক্রান্ত হয়ে থাকে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ৩টা সি। সি ফর কাফ, বাচ্চার হালকা হালকা কাশি থাকবে। সি ফর কোরিজা, বাচ্চার নাক দিয়ে পানি পড়বে। অ্যান্ড সি ফর কনজাংটিভাইটিস, বাচ্চার চোখ লাল হয়ে যাবে, বাচ্চার চোখ দিয়ে পানি ঝরবে এবং বাচ্চার চোখে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। র্যাশ শুরু হওয়ার আগেই বাচ্চার মধ্যে এই প্রেজেন্টেশনগুলো চলে আসবে। এর পাশাপাশি বাচ্চার তীব্র মাত্রায় জ্বর থাকবে, যা হবে ১০২ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। এবং আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, বাচ্চার মুখের ভেতরে চালের দানার মতো সাদা সাদা স্পট দেখা দিবে, যাকে কপ্লিক স্পট বলা হয়। এই লক্ষণগুলো যদি আপনি আপনার সন্তানের মধ্যে দেখেন তাহলে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যাবেন।
ডাক্তার নির্দিষ্ট কিছু পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করবে আপনার সন্তান হামে আক্রান্ত কিনা। মনে রাখবেন, হাম খুবই দ্রুত ছড়ায়। আজ অন্য কারো সন্তান আক্রান্ত, কাল আপনার সন্তানও আক্রান্ত হতে পারে। তাই ভিডিওটি এখনই শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার একটি পরিবারকে সতর্ক করতে পারবে, একটি শিশুর জীবনকে রক্ষা করতে পারবে। এবং এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। দেখুন, সচেতনতা এখন আর অপশন নয়, এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব। আপনার সচেতনতা আপনার সন্তানের জীবন বাঁচাতে পারে। তাই অসচেতন হওয়ার কোনো সুযোগ নেই। এখনই সচেতন হন এবং অন্যকে সচেতন করুন।